আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, বলল মার্কিন সিনেটর। শর্ত না মানলে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না লেবানন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়সূচির দাবি হামাসের। এবং সর্বশেষ জানিয়ে দেব, দ্রুতই জনসম্মুখে ইরানের সুপ্রিম লিডারের ছবি প্রকাশ করা হবে, বলল রাষ্ট্রীয় গণমাধ্যম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, বলল মার্কিন সিনেটর। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্র ততই দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে ইরান আরো শক্তিশালী অবস্থানে যাচ্ছে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দেন তিনি। এমনকি চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো না হলেও যুদ্ধ শেষ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার স্বার্থে সেটি মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মার্ফির মতে, যুদ্ধ দীর্ঘ হওয়ায় যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপও বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ছে। তিনি বলেন, প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরো দুর্বল হবে, ইরান আরো শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু করতে ইরান ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন টাইমস। মার্ফি জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের পক্ষে তিনি ভোট দেবেন না। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুদ আবার পূরণ করার জন্য অর্থ দেওয়ার পক্ষে তিনি। শর্ত না মানলে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না লেবানন। ইসরায়েল শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরের শুরুতে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না লেবানন। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ল অরিও লেজুর। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লেবাননের দাবিগুলো মেনে নেবে কিনা তার উপরই আলোচনায় বৈরুতের অংশগ্রহণ নির্ভর করছে। এ কারণে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখও এখনো চূড়ান্ত হয়নি। লেবাননের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এই সূত্র জানায়, ইসরায়েল লেবাননের শর্ত মেনে না নিলে নতুন করে কোনো আলোচনা হবে না। এসব শর্তের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ ও মাটি কাটার কাজ সম্পূর্ণ বন্ধ করা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এরই মধ্যে মানসুরি ও নাবাতীয় আল ফাউকা এলাকায় গোলাবর্ষণ এবং কাফর তেবনিদ শহরে বড় ধরনের বোমা হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এইসব আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েল হামলায় অন্তত ৪,৩৩৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১২,২৫০ জন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ কোরের কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহেদ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাসান জাহেদের ভাষ্য, ইরানের জনশক্তি এবং বাসিস বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরও বলেন, ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশন বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়সূচির দাবি হামাসের। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে স্পষ্ট নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। একই সঙ্গে চুক্তিতে উল্লেখিত ১৫টি শর্ত দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন এখন সবচেয়ে জরুরি। এইসব শর্তের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত খুলে
দেওয়া, পর্যাপ্ত ত্রাণ ও আশ্রয় সামগ্রী প্রবেশের সুযোগ এবং উপত্যকার পুনর্গঠন কার্যক্রম শুরু করার বিষয় রয়েছে। দ্বিতীয় চুক্তির ধাপ বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছে হামাস। গাজা পরিচালনা ও সেখানে প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে হামাস আরো বলেন, গাজার মানুষের দুর্ভোগ বন্ধ করা এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় যে কোনো উদ্যোগে তারা ইতিবাচক ও দায়িত্বশীলভাবে অংশ নিতে প্রস্তুত। তবে যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য এখনো রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত, তাদের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরও প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নে কর্মসূচি নির্ধারণে হামাসের দাবি এমন এক সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং পরবর্তী ধাপের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। দ্রুতই জনসম্মুখে ইরানের সুপ্রিম লিডারের ছবি প্রকাশ করা হবে বলল রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনির জনসম্মুখে থাকা ছবি শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্চে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম তার জনসম্মুখে ছবি প্রকাশ করা হতে যাচ্ছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সিকে দেওয়ার বক্তব্যে বাসিস অর্গানাইজেশনের উপপ্রধান কাশেম কুরাইশি এই তথ্য জানিয়েছেন। কুরাইশির বরাত দিয়ে মিজান জানিয়েছে, ভবিষ্যতে মুস্তফা খামেনির এমন ছবি প্রকাশ করা হবে যেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেখা যাবে। এর আগে শনিবার ৮ আগস্ট ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মুস্তফা খামেনির একটি পুরনো ভিডিও প্রকাশ করে। মার্চে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভিডিও। ভিডিওটিতে একদল মানুষের সামনে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায় মুস্তফা খামেনিকে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যম। ভিডিওটির দৃশ্য দেখে ধারণা করা যাচ্ছে এটি ইরানের যুদ্ধ শুরুর আগের সময়ে। মুস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় তিনি আহত হয়েছিলেন কিনা তা নিয়েও আলোচনা রয়েছে। মুস্তফা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার সময় CNN এর সঙ্গে কথা বলা কয়েকটি সূত্র জানিয়েছিল, হামলার প্রথম দিনেই তার পায়ে হাড় ভেঙে যায়। একই সময় মুখে সামান্য কেটে যাওয়ার আঘাতও পেয়েছিলেন তিনি বলে দাবি করা হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশিত ভিডিওটিতে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি। এদিকে রোববার ৯ আগস্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মুস্তফা খামেনি। বৈঠকে দেশের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। IRN এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এর মধ্যে মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার পদক্ষেপ, চলমান যুদ্ধের পরিস্থিতি এবং সামনে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এসব বিষয় গুরুত্ব পায়।